এবার আমাদের ট্র্যাক বজ্রধারা। সময় 28শে ফেব্রুয়ারি 2026। শিয়ালদা থেকে রাত 8:30টার সময় কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে বসলাম। সেটা সকাল 7:30টার সময় পৌঁছে দিল শিলিগুড়িতে। 1 মার্চ 2026। যাত্রা হবে লামথাং ওয়েস্টের উদ্দেশ্যে। উচ্চতা 2050। ওখান থেকেই আমাদের পরদিনের ট্রেকিংটা শুরু হবে। আমাদের টিমে ছিলাম টোটাল আমরা 6 জন, 2 জন মেয়ে 4 জন ছেলে। আর ওটা খুবই রিমোট এরিয়া ছিল, তার জন্য মোবাইলের নেটওয়ার্ক ছিল না। রাস্তায় মেডি বলে একটা জায়গায় আমরা থামি এবং ব্রেকফাস্ট সেরে নিই। তারপর ওখান থেকে আবার আমরা গাড়িতে চেপে বসি। তারপর গাড়িটা যেখানে থামলো সেই জায়গাটার নাম হচ্ছে জোরেথাং শহর। শহরটা সত্যি খুব সুন্দর, সাজানো গোছানো। ওখানকার মার্কেটগুলো আমরা বেশ কিছু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। ওখান থেকে একটু দূরে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। তারপর আবার আমরা আমাদের গাড়িতে চেপে গন্তব্যস্থল লামাহাটা। কিন্তু লামাহাটা গ্রামে পৌঁছানোর 5 কিলোমিটার আগেই 4 মাইল বলে একটা জায়গায় এসে আমাদের গাড়ির অবস্থা খারাপ। ওখানকার রাস্তা বৃষ্টির জন্য কাদা কাদা হয়ে যাওয়ায় আমাদের গাড়ি আর এগোতে পারলো না। তাই বাকি যে 5 কিলোমিটার রাস্তা আমরা পায়ে হেঁটে স্থির করলাম। রাস্তাটা সত্যিই খুবই উতরাই, তার জন্য প্রথম থেকেই খুবই কষ্ট হচ্ছিল। পাহাড়ি রাস্তা, চড়াই রাস্তা। রাস্তা ধরে ধরে আমরা যখন সন্ধ্যা 7টা নাগাদ ওই গ্রামে এসে পৌঁছালাম, আশেপাশে পরিবেশ অনুসারে তখন রাত যেন 10টা বেজে গেছে। আমরা রাতের বেলা যে হোমস্টেতে এসে উঠলাম, ওই হোমস্টেটা আমি সকালবেলা ভিডিওতে দেখিয়ে দেবো। হোমস্টেতে আসার পরপর আমাদের অভ্যর্থনা জানালো 1 কাপ গরম চায়ের সঙ্গে। তারপর রাতের খাবার, ধোয়া ওঠা গরম ভাত, একটা শাকের ভাজা, ডাল, আলুর ভুজিয়া, এনাফ। আমরা সকলে খাওয়া দাওয়া করে যে যার রুমে ঘুমাতে চলে গেলাম। পরের দিন 2 তারিখ 2/3/2026 থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে। আমাদের গ্রুপে ছিল 2 জন মেয়ে 4 জন ছেলে। আমরা সবাই বেরিয়ে পড়লাম ট্রেকিং এ। আর এখানটায় ছিল বাকি 2 জন। আমরা এখানে 4 জন ছিলাম। ট্রেকিং এর জন্য এসেছি আজকে। চারিদিকে ধোয়া ধোয়া, সকাল 7টা বাজে। এখন আমরা বেরোবো। 2 মার্চ 2026 সোমবার। পরের দিন সকাল সকাল 8টা 40 নাগাদ আমরা চা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের ট্রেকিং এ। যেতে হবে আমাদেরকে ব্রজধারা। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছিল। লামথাং ওয়েস্ট থেকে ব্রজধারার দূরত্ব আনুমানিক 7 কিলোমিটার হবে। সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। উচ্চতা 3355 মিটার। এই ট্রেকিং এর পুরো রাস্তাটা খাড়াল ছিল। রাস্তায় যেতে যেতে নাম না জানা কত গাছ গাছালি, শেষ না হওয়া পাশ গাছের ঝাড়, আর মনকে আনন্দ দেওয়ার জন্য ছিল রোডোডেনড্রন। বেশ কয়েকটা, বেশি পরিমাণে ছিল সেটা বলবো না। না, 3 ঘন্টা ধরে 2 কিলোমিটার যাওয়ার পর देखो तुझे कोई কি বলো জায়গাটার নাম? की बोलो बड़े में भैया जगह का नाम क्या है? भांजन। जो कि वो मेनली आसिम से जो करते हैं ना ट्रैक, वो वन डे यहाँ पे भी स्टे करते हैं। अच्छा, ओ हम लोग जिस रास्ते पे आए हैं नहीं, हम लोग ये लामा खान से आए हैं एक साथ में। तो जो मेली से करते हैं ना वहाँ से मेली से मेली बुक वहाँ वो यहाँ पे स्टे करता है। वहाँ से स्टार्ट किया तो यहाँ पे 2 दिन होल्ड करते हैं। अच्छा, मेली से कितने किलोमीटर होता है? मेली से यहाँ पे लगभग 6-7 किलोमीटर है, इसलिए वो स्टे करता है। मेरा तो लाठी অনেক অনেক বাস ঝাড়কে যখন আমরা পিছনে ফেলে রেখে এসে অবশেষে ক্লান্ত বিষণ্ণ হয়ে বজ্রধারায় পৌঁছালাম, তখন বিকেল 4:10। বিকেল গড়িয়ে সূর্য অস্ত যাবে যাবে। পাহাড়ে খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে। এই হাড় কাঁপানো শীতে তাই তাড়াতাড়ি টেন্টগুলোকে বিছিয়ে নিয়ে টেন্টের ভেতরে ঢুকে পড়লাম।
তার কিছুক্ষণ পর চলে আসলো গরম চা, ম্যাগি, বাড়ি থেকে আনা সন্দেশ আর স্যুপ। সেইটা খেয়ে এই ঠান্ডার বিকেলবেলা যা খুব ভালো উপভোগ করেছিলাম। তারপর রাত 8টার সময় ধোয়া ওঠা গরম ভাত, ডাল, পনিরের সবজি, মাছের ঝোল। রাতের খাওয়া শেষে ঘুমোতে চলে গেলাম। সারাদিনের ক্লান্তিতে চোখে ঘুমও চলে আসলো, কিন্তু বাদ সামনে কোনো শৌচালয়ের ব্যবস্থা নেই। তাই যদি তোমরা এখানে আসার কোনো প্ল্যানিং করছো, তাহলে ইউ হ্যাভ টু ক্যারি উইথ ইউর সেলফ টিস্যু পেপার অ্যান্ড ডোন্ট ওয়েস্ট মোর ওয়াটার। 3রা মার্চ 2026 সকালবেলা দেখি মেঘাচ্ছন্ন আকাশ বিরাম নিয়েছে। সামনে দাঁড়িয়ে রয়েছে সোনালী বর্ণের কাঞ্চনজঙ্ঘা, আমাদের অভিনন্দন জানাচ্ছে। আশেপাশে চোখ ফেরাতে এটা অনুভব করলাম যে ওখানকার গাছগুলো কোনো একটা কারণে শুকিয়ে গেছে। জানতে পারলাম ওখানে এতটা পরিমাণে বজ্রপাত হয় যে গাছগুলোর এরকম পরিণতি হয়েছে। বেশ কিছুক্ষণ আমরা স্মরণীয় স্মৃতি কাটালাম ওখানে। তারপর প্যান্ট গুছিয়ে রওনা দিয়ে দিলাম লাংথাং ওয়েস্টের উদ্দেশ্যে। রাস্তাটা খুব কষ্টকর ছিল, কিন্তু সবার সাথে হাসি আনন্দে এই যে 5-6 ঘন্টা কখন কেটে গেল বুঝতেই পারিনি। তারপর আমরা আমাদের হোমস্টেতে ফিরে আসলাম, সেখানে চা খেলাম এবং বাকি জিনিসপত্র ওখান থেকে নেওয়ার পর বেরিয়ে পড়লাম 5 মাইল যাওয়ার জন্য একটা জায়গা। এবার 3 কিলোমিটার উঠলায় রাস্তা। সত্যি কথা বলতে 6.5 কিলোমিটারের ট্র্যাক কমপ্লিট করার পর আবার এই যে 3 কিলোমিটার হাঁটতে হবে, এটা খুবই কষ্টকর ছিল। তারপর যখন হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে যে যার মতন টিফিন করে নিই, তারপর আমাদেরই এক বন্ধু পূর্ণিমা ঘোষের জন্মদিন উপলক্ষে ওখানে কেক কাটা হয়। তারপর আমরা যে যার মতন ডিনার সেরে নিই। রাতে খাবারে ছিল গরম ভাত, সবজি, হরেক মাল 10 টাকা পাওয়া মাংসের যাচ্ছিল। তরকারি। সেদিকে কেক পাওয়া যায়? সেদিকে কেক পাওয়া যায় না। পিছন করতে কাঞ্চনজঙ্ঘা তো সেটা আলো এই যেটা মিডিলেরটা কাঞ্চনজঙ্ঘা। পিছন করতে তাই তো? এই যে যে আমাদের সোজাসুজি, আমাদের পিছনেরটা হচ্ছে তোমার বোধহয় পান্ডিম, তো এই সামনেটা এই সামনেরটা। পরের দিন 4ঠা মার্চ বুধবার আমরা যে রুমে ছিলাম সেই রুমের জানলা থেকে দেখলাম কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ। আমরা যে রুমে ছিলাম সেই রুমের জানলা দিয়ে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা উকি দিচ্ছে। কি সুন্দর, কি দারুণ। সাথে গরম চা, আর রাতে বার্থডের যে কেকটা ছিল, আহ কি বলবো, কি দারুণ লাগছিল তখন। রাতে যে সময় হোটেলে আসি, শরীর এতটাই ক্লান্ত ছিল যে হোটেলটাকে ঠিক মতন দেখাতে পারিনি। এই যে সোজা আমাদের রুম রয়েছে, এই যে ডান দিক, এটা আমাদের রুম, এখানে আমরা 4 জন থাকবো। এই যে আমাদের হচ্ছে এটা বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। আর একটা দৃশ্য দেখানো দরকার ছিল, এই যে জানলাটা, বেড থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘাকে উপলব্ধি করতে পারবো। কি অপূর্ব, তাই না? আমার তো খুব দারুণ লেগেছিল নিজের জায়গা থেকে এই সমস্ত কিছু দেখা। জায়গাটা হচ্ছে আসলে পেলিংয়ে। ড্রাইভার ডাক দিয়ে চলে এসেছিল, রওনা দিতে হবে এনজিপির উদ্দেশ্যে। আমরা হোটেলের বাইরে ব্রেকফাস্ট শেষ করলাম, তারপর গাড়িতে চেপে বসলাম। রাস্তায় আমরা দেখলাম দোল উৎসব কেমন করে পালন করছে। মনে আছে শহরটার নাম? হ্যাঁ, ঠিক বলেছ, জোরথাং। এই জোরথাং শহরে সমস্ত মানুষ, বাঙালি, ওখানকার মানুষ সবাই মিলে দেখো কি সুন্দর দোল উৎসব সেলিব্রেট করছে। আমরা ওখানে আমাদের লাঞ্চ কমপ্লিট করি, তারপর আবার গাড়িতে চেপে বসি। এরপর গাড়ি এসে থামে শিবকেশ্বর কালী মন্দিরের সামনে। অনেক দিনের আশা ছিল মায়ের দর্শন। মায়ের দর্শন পেয়ে সত্যি মন জুড়িয়ে গেল। এরপর আমাদের গাড়ি এনজিবিতে এসে থামলো। ড্রাইভার ডাকে সমস্ত ভাড়া বুঝিয়ে দিলাম। তারপর রাতের খাবার কিনে নিয়ে 7:30টার দার্জিলিং মেলে উঠে বসলাম। আশা থাকলো আবারও এই পাহাড়ের কাছে ফিরে আসবো। ড্রাইভারদার কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত জায়গার লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্লিজ চেক আউট। পেয়েছি এই অনেক। হ্যাঁ, ওই জায়গাটা। বজ্রধারা ট্রেকিং এর সমস্ত খরচ, গাড়িতে যাওয়ার সময় টোটাল খরচা হয়েছে 5,100 টাকা, আর পার পার্সন খরচা হয়েছে 850 টাকা। ফেরার পথে টোটাল খরচা হয়েছে 6,000 টাকা, আর পার পার্সন খরচা হয়েছে 1,000 টাকা। ট্রেকিং এ টোটাল খরচা পড়েছে 5,500 টাকা, আর পার পার্সন খরচা পড়েছে 920 টাকা। ট্রেকিং শেষ করে এক রাত আমরা ছিলাম পেলিংয়ে। সেখানে ফুডিং অ্যান্ড লজিং এর খরচা পড়েছিল টোটাল 1,000 টাকা, পার পার্সন দেখতে গেলে 170 টাকা। পার পার্সন টোটাল এক্সপেন্ডিচারটা একবার দেখে নিই। গাড়িতে যাওয়া এবং আসা 850 যোগ 1,000, ট্রেকিং এর জন্য 920 টাকা, আর পেলিং এ থাকা খাওয়ার জন্য 170 টাকা, টোটাল 2,940 টাকা। রাউন্ড ফিগারেও যদি ধরি তাহলে 3,000 টাকা বা 3,500 টাকা মতন খরচা হয়েছিল।